নবীকে যদি খুশি করতে চাও, আজকে শ্রীনগর পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিল, এই মাহফিলে আসা দরকার আছে না নাই? সুবহানাল্লাযী ইসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু إنه هو السميع البصير بكلام زندہ قرآن حکیم حکمت اولا جالست قدیم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال وخاف رؤى كلام لا بشر قديم أستي معين الله পাক ডাকতে কয় ও পয়গম্বর আমার, আপনাকে আমি এত মহব্বত করি, দুনিয়ার সমস্ত পয়গম্বররা আমার নবীকে মহব্বত করে, আমি আল্লাহকে মহব্বত করে আমি আল্লাহকে খুশি করতে চাই। আর আমি আল্লাহ, ও মায়ের নবী, আমি আপনাকে খুশি করতে চাই। এই জন্য দুনিয়ার সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে যাওয়ার সুযোগ দেয় নাই। আমার মালিক ডাক দিয়া কয়, পয়গম্বর আমার, আপনাকে আমি সশরীরে আমার দরবারে আমি নিয়ে আসতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরকে বড় মহব্বত করে। আর যে ব্যক্তি আপনি আমার নবীর মহব্বতে পড়িয়া যায়, ওই নবীকে যে ব্যক্তি খুশি করতে চাও, এই জন্য ওয়াজ মাহফিল হইলে নবীর মায়ায় যদি পড়তে চাও, ওয়াজের ময়দানে আয়। এরে শ্রীনগরবাসী ও পর্দার মা, ও যুবক ভাই, ও অপরদের ঋষিমা, এই মাইকের আওয়াজ যদি তোমার কাছে যায়, এটাই তো তোমার জন্য মেসেজ থাকবে। আজকে তুমি কাজ কাম বানিয়ে দিয়ে আওয়াজের ময়দানে দুই চারটা কথা তুমি সবক নাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় মেহনত। এই যে কোরআনের মাহফিল কালকে থাকবে না রে মা, তোমার ভাগ্যটা খুলে গেছে। যদি আজকে কোরআন থেকে একটা কথা তুমি নিতে পারো, যদি নিতে পারো, তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাব। আমার আল্লাহ তোমার জন্য কত বড় জান্নাত বানাইছে। যদি তুমি চেষ্টা, তাহলে তুমি মায়ার নবীর প্রেমে পড়িয়া যাইতা। নবী আমার উম্মতকে ভুলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেও, পয়গম্বর আমার, আপনাকে আমি মেরাজের মধ্যে নিয়ে আসলাম, আপনাকে খুশি করব, আপনার উম্মতদেরকেও আমি খুশি করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দেয়, ও মালিক আমার, আমি তো আপনার সাথে সাক্ষাতে মোলাকাত হয়ে গেল, আমি আমার উম্মতের জন্য কি নিয়ে যাব পয়গম্বর? ডাক দিয়া কয়, ও মালিক, আমি তো আপনার সাথে সৌজন্যে সাক্ষাৎ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর মন খারাপ কোনো করার দরকার নাই, আপনার উম্মতের জন্য আমি এমন কিছু আপনাকে দিয়ে আজকে খুশি করাইয়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়া কয়, ও মালিক, তুমি আমাকে কি দিয়ে খুশি করাইবা? তুমি তো আমাকে সব সময় খুশি করাও। পয়গম্বরকে ডাক দিয়া কয়, পয়গম্বর আমার, আপনাকে আমি এমন একটা জিনিস দান করব যা কোনো পয়গম্বরকে আমি দেই নাই। ও পয়গম্বর আমার, আমি তো আপনার মুখটা বেজার দেখলে আমি আল্লাহর কুদরতের অন্তরের মধ্যে ভালো লাগে না। আপনাকে আমি খুশি দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনার যদি খুশি চেহারা দেখি তাহলে আমার মনটা বড় খুশি হয়। আপনি হইলেন হাবিবুল্লাহ, আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম রব্বুল আলামিন। এইজন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ আসমানের মধ্যে পয়গম্বরের সাথে মোলাকাত হয়। আবার পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বর ডাক দেয়, নবী আমার,
সাথে আপনার উম্মতের সাথে আপনার কথোপকথন হওয়ার জন্য আপনি আল্লাহর দরবারে মুলাকাত করলেন, উম্মতের জন্য কি নিয়ে আসলেন? আমার আল্লাহ আপনার আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় আল্লাহ, মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় হাবিব, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আমার জানা আছে আমার উম্মতদেরকে এরকম দাওয়াত দেওয়া হয়েছে 200, 250, 300, 500 বছর হায়াত পাইছে, তারা ঠিক মতো নামাজ পড়ে নাই। ও নবী জান, আপনি কমায় নিয়ে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দিয়ে কয় মালিক, আমি পয়গম্বর হয়ে আপনার কাছে আবার আসলাম। আপনি আমাকে যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন এই হিজরতের হিজর মাসের মধ্যে, রজব মাসের মধ্যে, আল্লাহ পাক আপনার আমার নবীকে মেরাজের মধ্যে নিয়ে যান। মেরাজের মধ্যে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হাদিয়া দিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পয়গম্বর যে হাদিয়া দিয়েছি আপনি যদি সন্তুষ্ট হয়ে থাকেন মেহেরবানি করে আপনি মনে রাখবেন পয়গম্বর আমার আপনাকে যেই 50 ওয়াক্ত নামাজ দিয়েছি আশমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে আমি আল্লাহ সময়ের কসম করে বলতেছি আপনাকে যেই মেয়ারাজের মধ্যে নিয়ে আসলাম আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিয়ে দেব। আপনার উম্মত যখন মসজিদের মধ্যে যাবে 5 ওয়াক্ত নামাজের সময় ঠিক থাকবে, ঠিক রাখার পরেও আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াবের মধ্যে কোনো কমতি করব না। ও পয়গম্বর আপনি যদি খুশি হয়ে যান আপনি আল্লাহ খুশি হয়ে যায়। নবী আপনার মনের মধ্যে কষ্ট থাকবে এটা আমি চাইতে পারি না, দেখতে পারি না। এই জন্য